স্কিনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ক্রিম হচ্ছে গিয়ে এটা ধরো যে তুমি কিছুই ইউজ করতে পারছো না, সব কিছুতেই তোমার রিয়াকশন হচ্ছে, তুমি অ্যাজিওলিন সুদিং যে ক্রিমটা আছে এই ক্রিমটা তুমি ইউজ করে ফেলতে পারো। এটা আমি উল্টে রেখেছি, আল্লাহ, আমিও মাঝে মাঝে এটা ইউজ করি যখন আমার স্কিনটাও একটু পরে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। এটার ভিতরে ক্রিমটা এরকম কালারের হয়ে থাকে। ওকে, সো এই ক্রিমটার এটার প্যাকেটের মধ্যে একটা সুন্দর একটা স্প্যাচুলা থাকে যেটা দিয়ে তোমরা শুধুমাত্র ক্রিমটা নিতে পারবে। এটা খুবই ভালো একটা ক্রিম। ওহো, কতখানি ক্রিম যে ওয়েস্ট পড়ে গিয়েছে, এই যে দেখো, এটা মুছিয়ে রাখছি, অনেকখানি ক্রিম ওয়েস্ট হয়ে গিয়েছে। উল্টা করে আমি রাখলাম কেন বুঝলাম না তো, ইউজ করে উল্টা করে রেখে দিয়েছি। দিস ইজ সো ফানি। তোমরা যারা যারা দেখছো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দাও। আপু এই ব্ল্যাকটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ফর্সা হতে চায়, আল্লাহ, ফর্সা হতে চায় কি, এটা কি কথা? স্কিন টোনটা বলো যে ট্যান হয়ে গিয়েছে, একটু ট্যানটা রিমুভ করে একটু ব্রাইট হতে চাই। আচ্ছা সেই ক্ষেত্রে আর আচ্ছা যেটা বলছিলাম, যেহেতু তোমার সেন্সিটিভ স্কিন, সো তুমি এই ক্রিমটা তো মাস্ট ইউজ করবে। এটা নাইট ক্রিম হিসেবে বলো, একটা ভালো একটা ক্রিম, ঠিক আছে, ভালো একটা ক্রিম, অ্যাজিওলিন সুদিং ক্রিম। এটা তোমার রিভিউ তোমরা গুগলে বলো, ইউটিউবে বলো, এটার রিভিউর অভাব নাই। অনেক 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 ভালো একটা ক্রিম। এটা ড্রাই স্কিনে ইউজ করা যাবে, এটা সেন্সিটিভ স্কিনের জন্য মেনলি বানানো হয়েছে, ঠিক আছে। সো এটা তুমি ইউজ করতে পারো। এটা কিন্তু ডার্মাটোলজি টেস্টেড, সো এটা কিন্তু কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নাই। এটা খুবই ভালো একটা ক্রিম, খুবই 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 ভালো একটা ক্রিম, একেবারে কামিং সুদিং করে দেয়। ওকে, আচ্ছা, স্কিন ব্রাইটেনিং নিয়ে বলছিলে, ঠিক আছে। ব্রাইট হওয়ার জন্য আমরা কি করতে পারি? ব্রাইট হওয়ার জন্য আমি তোমাকে দুইটা জিনিস সাজেস্ট করতে পারি, খুব ভালো দুইটা জিনিস আমি এখন তোমাকে সাজেস্ট করতে পারি। সেটা হচ্ছে আমাদের একটা তোমার ফিজিক্যাল এক্সফলিয়েটর আছে, ঠিক আছে, আমাদের একটা ফিজিক্যাল এক্সফলিয়েটর আছে। এটা আজকে আমি ইউজ করব, এটা, ঠিক আছে। নিওজিন ব্র্যান্ডের এই ফিজিক্যাল এক্সফলিয়েটরটা, এটার মধ্যে ব্রাউন সুগার দেওয়া আছে এবং হানি দেওয়া আছে, যেটা কিনা আমাদের স্কিনটাকে খুব ভালো মতো এক্সফলিয়েট করে। এবং এটা সপ্তাহে একদিনের বেশি ব্যবহার করা যাবে না, ঠিক আছে। এই জিনিসটা, এই প্রোডাক্টটা, এটাতে ব্রাউন সুগার এবং হানি আছে, যেটা কিনা তোমরা যদি স্কিনে একটুখানি এটা সুগারের মতো একটু দানাদার টাইপের হয়ে থাকে, সেটা নিয়ে তোমরা স্কিনে মাসাজ করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত চিনির মতো যে দানাদার গুঁড়াগুলো, এগুলো যতক্ষণ পর্যন্ত মিক্স হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তোমার এই যে কি বলে স্ক্রাবারটা বা হচ্ছে কি এক্সফলিয়েটরটা, এটা দিয়ে স্ক্রাব করতে থাকবে সপ্তাহে 1 থেকে 2 দিন সর্বোচ্চ, এর থেকে বেশি না। ওকে, সো এটা দিয়ে যখন তুমি মাসাজ করবে, তুমি মুখ ধোয়ার পর দেখতে পাবে তোমার স্কিনটা জাস্ট ওয়াও লাগছে। কেন ওয়াও লাগছে আর এত সফট লাগে? এটার মধ্যে যে ময়শ্চারাইজার হিসেবে হানি দেওয়া আছে, এটার কারণে স্কিনটা খুবই সফট হয়ে যায়। আর এটার মধ্যে যে ব্রাউন সুগারটা দেওয়া আছে, এই ব্রাউন সুগারটার কারণে তোমার স্কিনের যত ধরনের ডেড সেল আছে সব কিছু চলে যাবে। যত ধরনের ডেড সেল আছে সব চলে গিয়ে তোমার স্কিনটাকে একদম বেবি স্কিন বানিয়ে দিবে, একদম ফ্রেশ বানিয়ে দিবে। সো এই যে ফিজিক্যাল এক্সফলিয়েটরটা, এটা কিন্তু তোমরা নিতে পারো উইকলি 1 থেকে 2 দিন, যে কোনো স্কিনে তোমরা এটা ইউজ করতে পারবে। বিশেষ করে যাদের হানি স্যুট করে না তারা এটা ইউজ করো না, ঠিক আছে, এটা ইউজ করতে পারবে, এটা খুবই ভালো। আফটার ইউজিং দিস তুমি যেটা করতে পারো স্কিনটাকে ব্রাইটেনিংয়ের জন্য, এটা দিয়ে ফেস মুখ ওয়াশ করার পরে তুমি প্রথমবারেই বুঝতে পারবে যে তোমার স্কিনটা কী পরিমাণ ব্রাইট হয়ে গেছে। ওকে, আর প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু আপ টু 60% করে অফার চলছে দামার্ট বাংলাদেশে। সো এইটা কিন্তু তোমরা কেউ মিস করো না। দামার্ট বাংলাদেশের গ্রুপে তোমরা যদি তোমাদের 30 জন ফ্রেন্ডকে অ্যাড করে দাও, তাহলে তোমরা কিন্তু দামার্ট বাংলাদেশ থেকে শীট মাস্কও পেয়ে যাবে একটা ফ্রি গিফট হিসেবে। আর যে কিনা সর্বোচ্চ মেম্বার অ্যাড করবে দামার্ট বাংলাদেশের সবচেয়ে বেশি, সে তো তোমার হচ্ছে কি একটা স্পেশাল সারপ্রাইজ গিফট পেয়ে যাবে। ওকে, সো বেশি বেশি করে অবশ্যই তুমি করতে থাকবে, বেশি বেশি করে তোমার মেম্বার অ্যাড করতে থাকবে দামার্ট বাংলাদেশে, ঠিক আছে। কমেন্ট পড়ো, হ্যাঁ আমি একজনের রিপ্লাইটা দিয়ে নিই প্রপারলি, তারপর আমি কমেন্ট পড়ছি। সো ফিজিক্যাল এক্সফলিয়েটরটা দিয়ে তুমি যখন তোমার ডেড সেলগুলো রিমুভ করে ফেলবে, তারপরে তোমাকে একটা এসেন্স বা হচ্ছে কি একটা সিরাম তো ডেফিনেটলি ইউজ করতে হবে ব্রাইটেনিংয়ের জন্য, যেটা কিনা অনলি ব্রাইটেনিংয়ের কাজ করবে। এই যে ভিটামিন সি, যে নিওজিন ব্র্যান্ডের যে ভিটামিন সি সিরামটা আছে, এটা তোমার টোটালি ব্রাইটেনিংয়ের জন্য বেস্ট। মানে তোমার
ধরো যে পিগমেন্টেশন হচ্ছে, তোমার হচ্ছে গিয়ে সানবার্ন হয়ে গিয়েছে, তোমার ছোট ছোট স্পট আছে, বা তোমার স্কিনে হচ্ছে গিয়ে তোমার কালচে ভাব হয়ে গিয়েছে, তোমার স্কিনটাকে ব্রাইটেনিং করা দরকার বা ব্রাইটনেস দরকার, জাস্ট গো ফর দিস ওয়ান। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আমি এটা ইউজ করে আমি এতটুকু করে ফেলেছি, খুবই অল্প পরিমাণে লাগে। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য বেস্ট ভিটামিন সি সিরাম অফ নিওজিন ব্র্যান্ড। এটা তোমরা ইউজ করতে পারো ফর ব্রাইটেনিং। ওকে, সো এবার চলো আমরা চলে যাই নেক্সট কমেন্টে। আপু অলওয়েজ লুকিং মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আইমান আপু, থ্যাংক ইউ। আই ডার্ক সার্কেলের জন্য কিছু দেখাও প্লিজ। খাদিজা আপু, ডার্ক সার্কেল রিমুভ করার জন্য তোমাকে সবার আগে যেটা করতে হবে, আসলে ঘুমোতে হবে, প্রপারলি ঘুমাতে হবে। তুমি যদি যতই ক্রিম ইউজ করো না কেন, তুমি যদি প্রপারলি না ঘুমাও, তোমার ডার্ক সার্কেল কিন্তু যাবে না। বাট এছাড়া আমি সারমেডিক প্লাসের একটা আই ক্রিম রেগুলারলি ইউজ করি। এটা খুবই ভালো একটা আই ক্রিম। এটা তোমার আই এরিয়াটাতে রিঙ্কলস পড়তে দেয় না, খুবই মানে স্কিনটাকে খুবই সফট রাখে। এটা খুব সুন্দর মতো প্লাম্পিয়ার করে দেয় তোমার আইটাকে, তারপরে হচ্ছে গিয়ে স্মুথ একটা ফিনিশিং দেয় তোমার আইসটাকে। মোটামুটি বলা যায় এটার মধ্যে পেপটাইড দেওয়া আছে এই আই ক্রিমটাতে। হ্যাঁ, সো এই আই ক্রিমটা তুমি নিতে পারো চাইলে সারমেডিক প্লাসের। খুবই 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 ভালো একটা আই ক্রিম। মানে বলা যাবে যে তুমি যখন এটা ইউজ করবে তোমার কাছে মনে হবে যে ও মাই গড, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, এরকম মনে হবে। খুবই 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 চমৎকার একটা আই ক্রিম। এটা আমি ইউজ করি, প্রায়ই আমি ইউজ করি। আমার অনেক আই ক্রিম তো, সো দেখা যায় যে আমি এক এক দিন এক একটা ইউজ করি। তোমরা আবার যদি চাও যে আমি অন্য ব্র্যান্ডের আই ক্রিম ইউজ করতে চাই, সেক্ষেত্রে তোমরা কিন্তু, আমি এটা ইউজ করি আরেকটা ব্র্যান্ডের, আমি এটা ইউজ করি ইনস্ট্রি ব্র্যান্ডের তোমার হচ্ছে গিয়ে গ্রিন টি সিড আই ক্রিম। এটা আমি ইউজ করি প্রায় সময়ই। আবার এটাও খুব সুন্দর হাইড্রেটিং করে, আই এরিয়াটাকে খুব ভালো রাখে, আমার কাছে ভালো লাগে। এটা আমি প্রায় সময়ই ইউজ করি, খুবই অল্প পরিমাণ। আচ্ছা, আরেকটা ব্যাপার, আই ক্রিম কিন্তু অনেক বেশি ইউজ করা যায় না, খুবই অল্প মিনিমাম কোয়ান্টিটি ইউজ করতে হয়, তা না হলে কিন্তু দেখা যায় যে একনি হয়, কি যেন একটা হয় চোখের মধ্যে। ফেসে ব্রোন আছে, অয়েলি স্কিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য কি করব? ওকে, এইজ 17, এই যে কোথায় চলে গেল, লেট করে ফেললাম নাকি? হাত কালো হয়ে গেছে রোদে পুড়ে, এটার জন্য কিছু সাজেস্ট করো আপু। আপু হাত কালো হয়ে গিয়েছে, এটার জন্য তুমি যেটা করতে পারো, তুমি হ্যান্ড ক্রিম ইউজ করতে পারো, যেটাতে কিনা ধরো ভিটামিন সি বা লেমন আছে, এমন কোনো হ্যান্ড ক্রিম ইউজ করতে পারো। আমি রিসেন্টলি একটা হ্যান্ড ক্রিম ইউজ করছি 3W ক্লিনিকের এই হ্যান্ড ক্রিমটা। এটা আমার খুবই ভালো লাগছে, আমি রিসেন্টলি এটা ইউজ করছি। ইনফ্যাক্ট এটা মনে হয় অর্ধেকখানি শেষও, খুব সুন্দর মতো হাতটাকে অনেক 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 সুন্দর মতো হচ্ছে কি ময়শ্চারাইজ রাখে এবং আস্তে আস্তে ব্রাইট করতে হেল্প করে। এটা 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 দামার্ট বাংলাদেশে আছে কিনা আমি জানি না, খুব সম্ভবত থাকার কথা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। যারা যারা দেখছো, অয়েলি স্কিনের জন্য স্কিন কেয়ার সাজেস্ট করো। ওকে, অয়েলি স্কিনের জন্য স্কিন কেয়ার। ওকে, অয়েলি স্কিনের জন্য আমি তোমাকে বেস্ট একটা ফেস ওয়াশ সাজেস্ট করতে পারি, হুইচ ইজ দিস রিয়েল ফ্রেশ ফোম গ্রিন টি ফেস ওয়াশ। ঠিক আছে, ফোম গ্রিন টি ফেস ওয়াশ। এটা তোমার অয়েলি স্কিন বলো, অ্যাকনি প্রন স্কিনের জন্য খুবই ভালো। এটা 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 অনেক মজার একটা ফেস ওয়াশ। এটা হচ্ছে গিয়ে এরকম করে শেক করে তারপর হচ্ছে গিয়ে তুমি যদি প্রেস করো তাহলে এই যে এরকম ফোমের মতো করে বের হয়। এটা দিয়ে সুন্দর মতো কিন্তু তোমার হচ্ছে গিয়ে ফেসটাকে ক্লিন করতে পারো তুমি, একদম ডিপলি ক্লিন হয়, অনেক ভালো। ওকে আপু, ফেসে ব্রোন আছে, অয়েলি স্কিন, ফেসে ব্রোনের দাগ আছে, হোয়াইট হেডস আছে, কি করব? ফেসে ব্রোন আছে, ব্রোনের দাগ আছে, হোয়াইট হেডস আছে। আচ্ছা, সবার আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যদি এক্সফলিয়েটরটা ইউজ করো, সেক্ষেত্রে তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম অনেকখানি কমে যাবে তুমি যদি রেগুলার এটা ইউজ করো। ঠিক আছে, আর অ্যাকনের জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি চাইলে আমাদের যে অ্যাজিউলিন সুদিং যে সিরিজটা আছে এটা ইউজ করতে পারো, অ্যাজিউলিন সুদিং। ঠিক আছে, এটা তোমার সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো আর অ্যাকনিটাকেও রিমুভ করতে হেল্প করে। আচ্ছা, আমার কাছে আর কি কি প্রোডাক্ট আছে? আমার কাছে ভালোই প্রোডাক্ট আছে। অ্যাজিউলিন সুদিংয়ের যে টোনারটা আছে না, মুজি টোনার, এই মুজি টোনারটা আমার অনেক পছন্দ। আমি এমন টোনার আগে দেখিনি, এরকম ফেস ওয়াশ তো অনেক দেখেছি যে ফেস ওয়াশটা ধরো হচ্ছে গিয়ে তোমার এরকম কি বলে ফোম হয়ে যায়, বাট এটা কিন্তু ফেস ওয়াশ না, এটা হচ্ছে গিয়ে তোমার টোনারটাই এরকম ফোমের মতো হয়ে যায় এবং এটা আস্তে 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 ফেসের সাথে একেবারে অ্যাবজর্ব হয়ে যায়। এটা স্কিন না বলে এখানে অ্যাবজর্ব হচ্ছে না, বাট তুমি যখন স্কিনে লাগাবে তখন তোমার স্কিনে একেবারে জাস্ট অ্যাবজর্ব হয়ে যাবে। আপু, বডি হোয়াইট করছো কি দিয়ে?
বডি হোয়াইট করছে কি দিয়ে আমি কি বলবো। থ্যাংক ইউ সো মাচ আপু, সাদি আপু থ্যাংক ইউ আপু। আমার স্কিন অনেক পাতলা হয়ে গিয়েছে, লাল হয়ে যায়। আচ্ছা যাদের স্কিন পাতলা হয়ে গেছে, আচ্ছা কমেন্টটা কোথায় চলে যায়, আমি কেন কমেন্ট দেখতে পাই না, তারাও 1 মিনিট আমি একটু দেখার চেষ্টা করি। কমেন্ট কোথায় যায় এগুলা, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তোমরা একটু আস্তে আস্তে কমেন্ট করো, দাঁড়াও। আপু প্রাইস সহ বলো আপু, সবগুলোর প্রাইস তোমার হচ্ছে গিয়ে ক্যাপশনে দেয়া আছে, ঠিক আছে। একটা কমেন্ট আমি কেন যেন দেখতেই পাচ্ছি না, ওয়েট আ মিনিট। ও 1 মিনিট, আমি একটু কমেন্ট দেখি। হ্যাঁ তোমাদের কমেন্ট এখানে জাস্ট এত ফাস্ট যাচ্ছে যে আমি পড়তেই পারছি না। থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা চাইলে কিন্তু দামার বাংলাদেশের পেজটাতে ইনবক্স করতে পারো, ওরা তোমাদের কিন্তু খুব সুন্দর মতো কি বলে রিপ্লাই করে দিবে, ঠিক আছে। আচ্ছা এটা পিন করে দিই, তারপরে হচ্ছে গিয়ে কমেন্টে গিয়ে তোমাদের কমেন্ট একটু দেখি আমি সুন্দর মতো। ব্যাকে যায় কিভাবে, এখানে না, ওকে। বাট কমেন্ট কিভাবে দেখবো, উপরের কমেন্টগুলো? থ্রি ক্লিনিকের যে গোল্ড ক্রিমটা আছে এটা কিন্তু স্কিন ব্রাইটেনিং এর জন্য খুবই ভালো। একজন আপু জিজ্ঞাসা করেছেন, এটা আমার কাছে আছে, এই যে থ্রি ক্লিনিকের এই গোল্ড কোলাজেন ক্রিমটা, এটা কিন্তু আসলেই স্কিনের জন্য খুবই ভালো। অ্যান্টি রিঙ্কলসের জন্য, অ্যান্টি এজিং এর জন্য খুবই কাজ করে, রিঙ্কলসের জন্য খুব ভালো কাজ করে। আপু ফেসে লাল তেল রিমুভ করার জন্য কি করা যায়? লাল তেল রিমুভ করার জন্য আপু ভিটামিন সি এই সিরামটা ইউজ করা যেতে পারে। এটা স্কিনে ব্রাইটনেসের পাশাপাশি তোমার লাল লাল যে তিলগুলো এগুলো ইয়ে হয়ে যাবে, এগুলো চলে যাবে, ঠিক আছে। কমেন্টস, where is the comments? আচ্ছা না, ওকে। সো যাদের স্কিন পাতলা হয়ে গেছে, স্কিন রিপেয়ার করতে চাও, তোমাদেরকে আমি সবার আগে সাজেস্ট করব নিওজেন ব্র্যান্ডটা। ওকে, নিওজেন যে ব্র্যান্ডটা আছে এই ব্র্যান্ডটা তোমরা যদি ইউজ করো তোমাদের স্কিন, নিওজেন ব্র্যান্ড বেসিক্যালি বানানোই হয়েছে যাদের হচ্ছে গিয়ে স্কিনটা মানে একদম ড্যামেজ হয়ে গিয়েছে, স্কিনটাকে রিপেয়ার করতে চায় তাদের জন্য। সো তোমার যদি সেন্সিটিভ স্কিন এবং যাদের অ্যাকচুয়ালি স্কিন পাতলা হয়ে যায় তাদের জন্য কিন্তু, তাদের স্কিনই কিন্তু বেশিরভাগ সময় সেন্সিটিভ হয়ে যায়। সো সেন্সিটিভ স্কিনের জন্য আমি অবশ্যই সাজেস্ট করবো অ্যাজিউলিন সুদিং ক্রিমটা। তারপরে এটার সাথে তোমার অ্যাজিউলিন সুদিং যে টোনারটা আছে এই টোনারটা, এবং এটার সাথে অ্যাজিউলিন সুদিং যে তোমার অ্যাম্পুলটা আছে, এই তিনটা জিনিস যদি তুমি অ্যাট এ টাইম একসাথে ইউজ করো তাহলে তুমি অনেক ভালো একটা বেনিফিট পাবে, ঠিক আছে। এই তিনটা জিনিস, যার স্কিন পাতলা হয়ে গিয়েছে, সেন্সিটিভ স্কিনে অনেক প্রবলেম হয়, তাদের জন্য এই প্রোডাক্ট তিনটা, একটা টোনার, একটা সিরাম, একটা অ্যাম্পুল, একটা টোনার এবং একটা ক্রিম, বেশ ভালো একটা ক্রিম। এই তিনটা জিনিস তোমরা ইউজ করতে পারো। আপু অয়েলি স্কিনের জন্য শীট মাস্ক সাজেস্ট করো। আচ্ছা, অয়েলি স্কিনের জন্য শীট মাস্ক সাজেস্ট করতে যদি বলো, তুমি লেমনের শীট মাস্ক ইউজ করতে পারো। তারপরে হচ্ছে রাইস ফ্লেভারের যদি শীট মাস্ক
থাকে তাহলে সেটা ইউজ করতে পারো। তারপরে হচ্ছে অয়েলি স্কিনের জন্য তুমি ফ্লাওয়ারের যে ফ্লাওয়ার বিভিন্ন রোজ বা হচ্ছে গিয়ে বিভিন্ন ফ্লাওয়ারের যে শীট মাস্কগুলো হয় ওগুলো ট্রাই করতে পারো। অ্যান্ড কোরিয়ান শীট মাস্কগুলো তো বেস্ট, খুবই হাইড্রেটেড অ্যান্ড অনেক ভালো লাগে। আপু আমার স্কিন ড্রাই, অনেক পিম্পল হয় আর দিন দিন কালো হয়ে যাচ্ছি। আচ্ছা, অনেক পিম্পল হয়, ড্রাই স্কিনে পিম্পল কেন হয় বলো তো? ড্রাই স্কিনে পিম্পল হয় আমাদের আপু পোরসের জন্য সুপার মাচা কিট একটা ইউজ করলেই হবে। আপু তুমি একটা কিট ইউজ করো ফার্স্টে পোরসের জন্য, করার পরে সুপার মাচা কিটটা বাদ দিয়ে তুমি ওদের শুধু যে ফুল সাইজ যে সিরামটা আছে সিরামটা ইউজ করো, সিরামটা অনেক ভালো কাজ করে। ওকে, সো তোমার যেহেতু ড্রাই স্কিন এবং ব্রোন হচ্ছে, তোমার স্কিনটা ভালো মতো ময়শ্চারাইজ করা দরকার। ভালো মতো তুমি যদি ময়শ্চারাইজ না করো তাহলে কিন্তু স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে গিয়ে তোমার স্কিনটা কিন্তু ব্রেকআউট হয় এবং তখনই গিয়ে ব্রোন হয়। সো তোমার স্কিনটাকে যেটা করতে হবে ভালো মতো হাইড্রেটেড এবং ময়শ্চারাইজড রাখতে হবে। অ্যান্ড এটার জন্য আমি তোমাকে যেটা সাজেস্ট করতে পারি, তুমি যদি বলো আপু ড্রাই স্কিনের জন্য ভালো একটা, একদম ড্রাই স্কিনের জন্য ভালো একটা ক্রিম সাজেস্ট করো, সেটা হচ্ছে এই ওয়াটারফুল ক্রিমটা। ঠিক আছে, এই ওয়াটার ক্রিমটা নিউজিন ব্র্যান্ডের এই ওয়াটার ক্রিমটা, এটা তুমি ইউজ করবে যার একদম এক্সট্রিমলি ড্রাই স্কিন তার জন্য। তারপরে এখানে যে সিরামটা আছে সেই সিরামটা তুমি ইউজ করবে এটার সাথে সেম টু সেম, এবং এটার সাথে যে তোমার হচ্ছে গিয়ে ওশানিজম ফিডিং যে তোমার ইয়েটা আছে, টোনারটা আছে, এই টোনারটা ইউজ করবে। এই তিনটা জিনিস তোমার যাদের প্রচণ্ড ড্রাই স্কিন, ড্রাইনেসের কারণে স্কিনে আসলে অনেক প্রবলেম হয়ে থাকে, রিঙ্কলস পড়ে যায়, অ্যাকনে হয়, অনেক ধরনের প্রবলেম হয়, ব্রেকআউট হয়। সো এই তিনটা জিনিসের সলিউশন হচ্ছে এই ওশানিজম ফিডিং যে সিরিজটা আছে এটা। ঠিক আছে, হাই আপু আমি ইন্ডিয়া থেকে বলছি, অনেক কষ্ট পেয়েছি রিপ্লাই না দেওয়ার জন্য। কষ্ট পেও না আপু, আমি রিপ্লাই দিচ্ছি, আসলে অনেক কমেন্ট করছে তো আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ওকে আপু, ম্যাকের ফাউন্ডেশনে তোমার শেড কোনটা? ম্যাক ফাউন্ডেশন আমার 15। আচ্ছা ওকে, সো এটা যেটা এই যে ক্রিমটা আছে, এই ক্রিমটা খুবই ভালো ফর ড্রাই স্কিন। এটা হচ্ছে গিয়ে ওশানিজম এসেনশিয়াল ফিডিং ওয়াটার ক্রিম। এটা করে কি তোমার স্কিনের ভেতরে স্কিনের যে ওয়াটার লেভেলটা আছে না, ওয়াটার লেভেলটাকে ব্যালেন্স করে, যেটা খুবই 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 প্রয়োজনীয়। ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি তাই, থ্যাংক ইউ সো মাচ আপু। ব্রণের দাগের জন্য কি দিব? ব্রণের দাগের জন্য আমার কাছে বেস্ট একটা সলিউশন আছে, সেটা হচ্ছে তোমার এই যে সুপার মিরাকেল, এটা ইউজ করবে ব্রণের দাগের জন্য। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। খুব সম্ভবত এটাও তোমরা 60% অফারের মধ্যে পেয়ে যাবে ইফ আই এম নট রং। ওকে, অনেকগুলো প্রোডাক্ট আছে। বাদামি তিলের জন্য কি করবো আপু? বাদামি তিলের জন্য ভিটামিন সি এই সিরামটা ইউজ করবে। ওকে আচ্ছা, সো এবার আমরা চলে স্কিন রিপেয়ারিংয়ে চলে যাই। স্কিন রিপেয়ারিংয়ের জন্য ভালো একটা ক্রিম যদি তুমি আমাকে সাজেস্ট করতে বলো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো কজরেক্সের এই যে স্নেইল ক্রিমটা আছে, অল ইন ওয়ান স্নেইল 92 অল ইন ওয়ান কজরেক্সের যে সিরামটা আছে, এই যে ক্রিমটা, এই ক্রিমটা হচ্ছে গিয়ে তোমার একটু শ্লেষা টাইপের। হ্যাঁ, এটার যে টেক্সচারটা এটা একটু এরকম আঠালো আঠালো টাইপের। এই জিনিসটা যাদের পছন্দ না তারা এটা ইউজ করবে না, বাট এটাতে যাদের প্রবলেম নেই তারা এটা ইজিলি ইউজ করতে পারো। এটাতে যেহেতু স্নেইল দেওয়া আছে 92%, সো এটা কিন্তু স্কিনটাকে অনেক ভালো মতো রিপেয়ার করতে হেল্প করে। যাদের স্কিন অনেক ড্যামেজ হয়ে গিয়েছে তোমরা কিন্তু চাইলে এটাও ইউজ করতে পারো। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যাদের স্কিন অনেক ড্যামেজ হয়ে গিয়েছে, অনেক সেন্সিটিভ হয়ে গিয়েছে, ফার্স্টে তোমরা অ্যাজুলিন সুদিং ক্রিমটা এটা ইউজ করবে। আফটার ইউজিং দিস, এটা একটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা কজরেক্সে শিফট করে তোমরা এই ক্রিমটা ইউজ করবে। এটা খুবই ভালো স্কিন রিপেয়ারিংয়ের ক্ষেত্রে, এটা অনেক কাজ করে। আপু পোরসের জন্য সুপার মাচা কিট একটাই ইউজ করলে হবে না আপু? কালকে লাইভ আছে আপু, কয়টায় করবে লাইভ? ইয়েস আপু ইনশাল্লাহ কালকে লাইভ আছে। কালকে লাইভ খুব সম্ভবত কালকে 3টা লাইভ আছে আমার। সো ইনশাল্লাহ সারাদিনই আমাকে দেখতে পারবে দুপুর 3টায়। কালকে আমি শাড়ি পরবো ইনশাল্লাহ। ওকে আপু, নাইট ক্রিম সাজেস্ট করো প্লিজ। কমেন্ট পড়ো না কেন আপু? নাইট ক্রিম তো আমি দেখাচ্ছি তোমাদেরকে। একটা ভালো স্লিপিং মাস্ক যদি আমাকে বলো সাজেস্ট করতে, আমি তোমাদেরকে ভালো একটা স্লিপিং মাস্ক সাজেস্ট করতে পারি, উইচ ইজ ব্ল্যাক এনার্জি ক্রিম অফ নিউজিন ব্র্যান্ড। নিউজিন ব্র্যান্ডটা কিন্তু ডার্মাটোলজি টেস্টেড, ঠিক আছে? সো এটা কিন্তু আমাদের ফেসের জন্য খুবই সেফ। এটা তোমরা ইউজ করতে পারো ভালো একটা নাইট ক্রিম হিসেবে। এই যে ব্ল্যাক এনার্জি ক্রিমটা আছে, এটা 119টা প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো হয়েছে, যার কারণে এটা খুবই পাওয়ারফুল। অ্যান্ড এটা একটু জেল টাইপের, ব্ল্যাক কালারের জেল।
এই যে দেখো একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের একটা জেল টাইপের, এটা তোমরা অ্যাজ এ মাস্ক, স্লিপিং মাস্ক ইউজ করতে পারো, অ্যাজ এ নাইট ক্রিম ইউজ করতে পারো, অ্যাজ এ ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এটা তোমরা আবার হচ্ছে কি মেকআপের আগে প্রাইমার হিসেবে ইউজ করতে পারো। সো এটা অল ইন ওয়ান টাইপের একটা ক্রিম, মাস্ক হিসেবে, স্লিপিং মাস্ক হিসেবেও তোমরা এটা ইউজ করতে পারবে। এটা হচ্ছে নিওজেন ব্র্যান্ডের। আপু বডি সিরাম আছে? না আপু, বডি সিরাম নেই। প্রাইস বলো আপু। প্রাইসটা আমি জানি না। হ্যাঁ কালকে মেকআপ আছে। প্রাইসটা আমি জানি না ঠিক। প্রাইসটা জানতে হলে ইয়েতে চলে যেতে হবে, দামার্ট বাংলাদেশে চলে যেতে হবে। ওকে। ড্রাই টু কম্বিনেশন স্কিন, আচ্ছা সেন্সিটিভ স্কিন এর জন্য, তারা আপু আমি কমেন্টটা দেখি। আপু কম্বিনেশন টু ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য ফেস ওয়াশ, ড্রাই স্কিনের জন্য একটা ফেস ওয়াশ যদি সাজেস্ট করতে আমাকে বলো, সেই ক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করতে পারি সো মেরিট প্লাসের এই ফেস ওয়াশটা। এটা তুমি ইউজ করতে পারো। এটা হচ্ছে গিয়ে তোমার স্কিনটাকে ডিপলি ক্লিনজ করবে, পাশাপাশি তোমার হচ্ছে কি স্কিনটাকে ময়শ্চারাইজও করবে। এটা ইউজ করতে পারো। আবার তোমার যদি স্কিনটা মানে এটা যদি তোমার স্কিনটা শুধু ড্রাই টু কম্বিনেশন হয়ে থাকে তাহলে তুমি এটা সাজেস্ট করবে। এছাড়া তোমার স্কিন, আমি তোমাকে এটা সাজেস্ট করবো। এছাড়া তোমার স্কিন যদি ড্রাই টু কম্বিনেশন প্লাস তোমার স্কিনে যদি মনে করো যে সেন্সিটিভিটি থেকে থাকে, সেই ক্ষেত্রে তোমরা চোখ বন্ধ করে এটাতে চলে যাবে। ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে সারমেডিক প্লাসের অ্যাজুলিন সুদিং পিএইচ ক্লিনজার। পিএইচ ক্লিনজার মানে এটা প্রথমত সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো, পাশাপাশি তোমার এটা মানে ফেস ওয়াশ করলে কিন্তু আমাদের পিএইচ লেভেলটা নড়বড়ে হয়ে যায়, বাট এটা দিয়ে তুমি যখন ফেসটাকে ক্লিন করবে তখন তোমার ফেসের পিএইচ লেভেলটা একেবারেই নষ্ট হবে না, বরং এটা তোমার স্কিনটাকে আরও বেশি কি বলে আরও বেশি কামিং ব্যালেন্সিং টাইপের করবে এবং তোমার স্কিনের বাইরে একটা ন্যাচারাল ময়শ্চারাইজারের একটা ব্যারিয়ার তৈরি করবে, যেটা তোমার স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে হেল্প করবে, ড্রাই আউট করে দিবে না। এটাও ইউজ করতে পারো। ঠিক আছে। বিশেষ করে যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মিম আয়েশা বুবু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি। আপু কমেন্ট পড়ছো না কেন? নূরজাহান মিম আপু কমেন্ট পড়ছি তো। অয়েলি স্কিনের জন্য কিছু বলো আপু। আপু স্ট্রেস মার্ক দূর করার জন্য কোনো ক্রিম আছে? ফারজানা আপু স্ট্রেস মার্ক দূর করার জন্য এখন পর্যন্ত আমি আসলে কোনো ক্রিম আমি আসলে ওভাবে জিজ্ঞাসা করা হয়নি। আমি জিজ্ঞাসা করে আমি তোমাদেরকে জানাবো, আমি এটা জিজ্ঞাসা করব। ঠিক আছে। ফেসে পিম্পলসের জন্য কি করব? আপু তুমি সারাদিন এত কাজ করো, তুমি টায়ার্ড হও না? আপু তোমাকে দেখে অনেক মায়া লাগে। কেন মায়া লাগবে? আসলে কাজের মধ্যেই মজা। কাজ ছাড়া যদি বসে থাকি তাহলে খুবই বোরিং লাগে, সত্যি কথা খুবই বোরিং লাগে, কেমন জানি ঘুম আসে, কেমন জানি লাগে। তো সারাদিন কাজ করতে ভালো লাগে। আজকে সকাল থেকে আমি হচ্ছে তোমার সকাল থেকে একেবারে ঘুম থেকে উঠে গিয়েছি আজকে একদম সকাল সকাল, কারণ কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছি। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করে তারপরে ক্লাস শুরু করেছি, পড়াশোনা করেছি। পড়াশোনা করতে 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 তোমার দুপুর, এর মাঝখানে একটু গ্রুপে ছিলাম, আমার হিজাব হলি গার্লস গ্রুপে। তারপরে এর মধ্যে দুপুর হয়ে গিয়েছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে আবার রেডি হতে বসেছি। রেডি হয়ে বসে তারপরে একটা শ্যুট ছিল সেটা কমপ্লিট করে, ভিডিও শ্যুট ছিল সেটা কমপ্লিট করে ফাইনালি আমি আসছি তোমাদের সাথে। এর মাঝখানে আমার আজকে একটা লাইভ ছিল, সেটা আমি ক্যান্সেল করে আগামীকালকে দিয়েছি। ইনশাল্লাহ আগামীকালকে সেই লাইভটা করব। সো ফাইনালি আমি আসলাম আজকে দামার্টের লাইভটা কমপ্লিট করতে ইনশাআল্লাহ। আপু অর্ডার করার জন্য কোথায় ইনবক্স করবো? আচ্ছা, অর্ডার করতে হলে ইনবক্স করতে হবে দামার্ট বাংলাদেশ পেজে। ঠিক আছে, দামার্ট বাংলাদেশ পেজে। আপু আমার এইজ 14, আমি কি ফেস ওয়াশ ইউজ করব? আপু তোমার এইজ 14, তুমি কি ফেস ওয়াশ ইউজ করবে? অনলি 14 এইজ, আমি তোমাকে কি সাজেস্ট করতে পারি? অনলি 14 এইজ যেহেতু তোমার, তুমি খুবই মাইল্ড টাইপের যে ফেস ওয়াশগুলো হয়, আমার কাছে যা যা ফেস ওয়াশ আছে সবগুলো তোমার প্রবলেমেটিক। যেমন হচ্ছে গিয়ে একটা সেন্সিটিভ স্কিনের জন্য, একটা ড্রাই স্কিনের জন্য, একটা হচ্ছে গিয়ে তোমার অ্যাকনি প্রন স্কিনের জন্য। সো এইগুলো আমি তোমাকে সাজেস্ট করবো না, যেহেতু তোমার বয়স মাত্র 14 বছর। আমি তোমাকে বলবো যে সিম্পলের সিম্পলের ফেস ওয়াশ, তারপরে হচ্ছে এগুলো একেবারে মাইল্ড যেগুলো আছে এগুলো ইউজ করো তুমি। ঠিক আছে। আপু তোমার বোরকাটার প্রাইস কত একটু বলো প্লিজ। আপু বোরকাটা তুমি ইয়েতে পাবা, এক্সক্লুসিভ ওয়্যারবিডিতে পাবা। ওকে।
আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমি তোমাদেরকে যে আচ্ছা যাদের পোর্স আছে, একজন জিজ্ঞাসা করছিল আপু পোর্সের জন্য কি করব। পোর্সের জন্য আমি রিসেন্টলি কি ইউজ করছি জানো, কসমেটিক্সের একটা তোমার আছে কি বলে টোনার আছে, কসমেটিক্সের একটা টোনার আছে। এই টোনারটা আমি উইকলি 2 থেকে 3 বার ইউজ করি, 2 থেকে 3 দিন। এটা তোমরা নিতে পারো, এটা কিন্তু পোর্সের জন্য খুবই 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 ভালো এবং স্ট্রং একটা টোনার। এই টোনারটার নাম হচ্ছে 2-in-1 পোরলেস পাওয়ার লিকুইড। এটা তোমার স্কিনটাকে একটা কুলিং এফেক্ট দিবে, এটা স্কিন টেক্সচারটাকে কি বলে স্কিন টেক্সচারটাকে ইমপ্রুভ করতে হেল্প করবে, স্কিনটাকে ক্লিয়ার করবে এবং গ্লোই স্কিন দিবে, কারণ তোমার পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে। এই যে কসমেটিক্সের এই যে ইয়েটা আছে, টোনারটা আছে, এটা তোমার পোর্সের জন্য খুবই ভালো হবে। একটা বেয়াদব বাজে কমেন্ট করছে, সব আপুরা রিপোর্ট দাও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চোখের নিচে কালো হয়ে গেছে, চোখের দিকে তাকালেই অসুস্থ লাগে, কি ব্যবহার করব? ফৌজিয়া আপু, চোখের নিচে কালো দাগ হয় নাই কিন্তু চোখের দিকে তাকালে অসুস্থ লাগে। ও আচ্ছা, কালো দাগ হয়নি বাট চোখের দিকে তাকালে অসুস্থ লাগে। চোখ বন্ধ করে সারমেডিক প্লাসের এই আই ক্রিমটা আপু তুমি কিনে ফেলো। এই আই ক্রিমটা, দিস ওয়ান উইল হেল্প ইউ। তুমি যদি এটা না চাও কিনতে, এটার প্রাইসটা একটু বেশি, এটার থেকে একটু রিজনেবল প্রাইস যদি চাও, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি ইনিসফ্রি এটা ইউজ করতে পারো। ইনিসফ্রি গ্রিন টি সিড আই ক্রিম এটা ইউজ করতে পারো। তোমাকে ইমিডিয়েটলি যে কোনো একটা আই ক্রিম ইউজ করতে হবে। এছাড়াও তোমার বাজেট যদি এর থেকে কম হয়ে থাকে, তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে 3W ক্লিনিকের একটা আই ক্রিম আছে, এটা অফারে চলছে, আমি দেখেছি অফার প্রাইস। এটা রেগুলার প্রাইস খুব সম্ভবত 700 টাকা ছিল। 3W ক্লিনিকের একটা কি বলে আই ক্রিম আছে, ওটা রেগুলার প্রাইস ছিল 700 টাকা, এখন অফার প্রাইস খুব সম্ভবত 400 কি 450 টাকা এরকম। ওই একটা আমি দেখলাম কি দাম আর্টে খুব মজার মজার অফার দিয়েছে, সো আমিও কিনবো, কারণ আমার ওই আই ক্রিমটা শেষ হয়ে গিয়েছে, যেটা 3W ক্লিনিকের। ওইটা খুবই তোমার স্কিনটাকে হাইড্রেটেড রাখে, তোমার চোখের চারপাশের স্কিনটাকে, তখন গিয়ে তোমার স্কিনটা খুবই হেলদি লাগবে ইনশাল্লাহ, তোমাকে আর অসুস্থ লাগবে না। ঠিক আছে, এটা সত্যি কথা বলেছে যে আমাদের চোখটা যদি প্রপার মানে আমাদের লুকটা যদি পারফেক্ট না হয়, তাহলে কিন্তু আসলে সত্যি নিজের কাছেও খারাপ লাগে, মনে হয় কি আমি কি সিক, কি প্রবলেম আমার, এরকম মনে হয়। এটা সত্যি কথা আসলে। আপু তোমার মেকআপ টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে দিও প্লিজ। খুবই কষ্টের কথা, আজকে এক ভিডিও আমি কেন জানি ভিডিও করতে ইচ্ছা করে না। হয় কি জানো, তোমাদের সাথে লাইভে কথা বলতে বলতে আমি এত বেশি কথা বলি, ভিডিওতে তো এত বেশি কথা বলা যায় না, তাই না? ভিডিওতে হচ্ছে কি একটু শর্টকাট ভাবে একদম ক্লিয়ারলি কথা বলতে হয়, কোনো একটা কথা ডাবল বার বলা যায় না, এক্সট্রা ভাবে কথা বলা যায় না, সো এই জন্য ভিডিও আমার ভালো লাগে না। আমার মনে হয় যে আমি লাইভে তোমাদেরকে একটা জিনিস 100 ঘন্টা ধরে বুঝাবো, বাট আমি তোমাদেরকে ডিরেক্টলি বুঝাবো, তোমাদের কিছু জানার থাকলে আমাকে আস্ক করবা। আবার একদিন শুধু গল্প করার জন্য লাইভে আসবে, আমিও আশাপো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবো। সিরাম সাজেস্ট করবা না আপু? সিরাম কিসের জন্য সাজেস্ট করবো বলো, কোন স্কিনের জন্য? তাহলে সাজেস্ট করে দিচ্ছি। হ্যালো আপু, হাই, কি খবর? আমার রিসেন্ট ফেভারিট 2টা সিরাম হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে বলি, স্কিনটাকে একটু টাইটেন আপ করার জন্য এবং আপলিফট করার জন্য আমি একটা সিরাম ইউজ করছি, সেটা হচ্ছে ওয়্যার ইজ দ্য সিরাম, ইয়েস, সারমেডিক প্লাসের সুপার পেপটাইড 100 কোলাজেন লিফটিং সিরাম। কোলাজেন লিফটিং সিরাম, এই সিরামটা আমি ইউজ করছি আমার স্কিনটাকে একটু টাইটেন আপ বা একটু আপলিফটেড করার জন্য। এটা খুবই ভালো একটা সিরাম, তোমার স্কিনটাকে ফার্মিং করতে অনেক হেল্প করবে। তোমার এটা হচ্ছে কি, এটা এখানে কি বলছে, স্কিনের যে ইলাস্টিসিটা আছে এটাকে অনেক বেশি হাইড্রেটেড করবে এবং স্কিনটাকে টাইটেন আপ করবে। এটা স্কিনটাকে টাইটেন আপ করতে খুব হেল্প করে। দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এটা আমি স্কিন টাইটেনিংয়ের জন্য ইউজ করি, আর স্কিন ব্রাইটেনিংয়ের জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে দিস ওয়ান। এটা হচ্ছে গিয়ে তোমার ভিটামিন সি, নিওজিনের ভিটামিন সি সিরাম। এখানে 22% ভিটামিন সি দেওয়া আছে, হুইচ ইজ ভেরি গুড। সো এই দুইটা জিনিস আমি ইউজ করছি রিসেন্টলি, এটা আমার খুবই ভালো লাগছে। আমার স্কিনটা কিন্তু আগের থেকে যথেষ্ট মানে রিঙ্কলস অনেক কম পড়ে গেছে। আপু বয়সের ছাপ দূর করতে কোন সিরামটা ব্যবহার করা যায়? আপু বয়সের ছাপ দূর করতে তুমি এটা ইউজ করতে পারো, আমি এই মাত্র তোমাকে যেটা দেখালাম এটা ইউজ করতে পারো। ওকে, এটা ইউজ করতে পারো, অথবা নিওজিন ব্র্যান্ডের আরেকটা সিরাম আছে, আমি তোমাকে বলি, নিওজিন ব্র্যান্ডের আরেকটা সিরাম আছে, এটা হচ্ছে এইজ ডিফেন্স সিরাম।
এজ ডিফেন্স সিরাম এটা ইউজ করতে পারো। এটা তোমার হচ্ছে গিয়ে তোমাদের যাদের বয়সের ছাপ বা রিঙ্কলস দূর করতে চাচ্ছ তারা এটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো হবে। এবং এটার পাশাপাশি তুমি যেটা করতে পারো, এটার যে ক্রিমটা আছে ক্রিমটাও ইউজ করতে পারো। ওকে, এটা ডিরেক্টলি বানানোই হয়েছে যাদের হচ্ছে গিয়ে তোমার এজিং প্রবলেম আছে, যারা এজিং প্রবলেম আছে এই ক্রিমটা এবং এই সিরামটা, আর পাশাপাশি এটার যে টোনারটা এটা তোমার অ্যান্টি এজিংয়ে কাজ করবে, পাশাপাশি তোমার স্কিনটাকে ব্রাইটেনিংও করবে। অ্যান্টি এজিং অ্যান্ড ব্রাইটেনিং দুইটা একসাথে যদি তুমি চাও তুমি কিন্তু এই প্যাকেজটা নিতে পারো নিওজেন ব্র্যান্ডের। স্ক্রিনশট নিয়ে তোমরা দাম আর বাংলাদেশ ইনবক্স করতে পারো প্রাইসের জন্য বা অর্ডার করার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আপু তোমার ফেসবুক আইডির নাম কি? আপু লাইভ আটকে যায়, খুব সম্ভবত বৃষ্টি হচ্ছে বিভিন্ন এরিয়াতে, এই কারণে লাইভ আটকে যাচ্ছে আপু। সো আমার ফেসবুক আইডির নাম হচ্ছে তোমার আলম সানজিদা। আপু শ্যামলা ত্বকে কি ব্যবহার করলে ত্বকটা একটু ফর্সা হবে, মানে রিজনেবল প্রাইসের মধ্যে? মনে হবে রিজনেবল প্রাইসের মধ্যে। আপু রিজনেবল প্রাইসের মধ্যে আমি ঠিক বলতে পারছি না, তবে স্কিনে তুমি যদি ব্রাইটনেস আনতে যাও সেক্ষেত্রে তুমি আপু এই যে ভিটামিন সি সিরামটা আছে এটা ইউজ করতে পারো। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্রাইটেনিংয়ের জন্য, এটা অনেক ভালো কাজ করে। এটা ইউজ করার পর থেকে আমি দেখেছি আমার হালকা পিগমেন্টেশন ছিল এই সাইডগুলোতে, এটা রিমুভ হয়ে গিয়েছে। ছোট ছোট লাল তিলের মতো কিছু একটা ফ্রিকলসের মতো ছিল, এগুলো রিমুভ হয়ে গিয়েছে। সো আই এম লাভিং ইট, আমার এটা অনেক ভালো লেগেছে। আপু চোখে ব্যবহার করার প্রোডাক্টগুলো দেখাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। ইনস্ট্রির গ্রিন টি যে ক্রিমটা আছে এটা, দিস ওয়ান, এটা একটা আছে। তারপরে সারমেডিক প্লাসের এই যে ক্রিমটা আছে অল ইন ওয়ান পেপটাইড, এটার মধ্যে তোমার 100 পারফেকশন 100 অল ইন ওয়ান ফেশিয়াল আই ক্রিম, এগুলো সব কিন্তু কোরিয়ান ব্র্যান্ডের। আপু আমার স্কিন ড্রাই, লিপসও অনেক ড্রাই হয়ে যায়। আচ্ছা লিপস ড্রাইংয়ের জন্য তুমি যেটা ইউজ করতে পারো, লিপসটা যেন তোমার ড্রাই না হয় সেই জন্য তুমি কিন্তু একটা স্লিপিং মাস্ক ইউজ করতে পারো। এটা হচ্ছে গিয়ে তোমার লিনেইস ব্র্যান্ডের স্লিপিং, তারা একটু পরিষ্কার করে নিই, লিপ স্লিপিং মাস্ক, এটার নাম তো মুছে যাচ্ছে, এটা আমি রেগুলার ইউজ করি। ওকে, লিনেইস ব্র্যান্ডের লিপ স্লিপিং মাস্ক হচ্ছে গিয়ে এটা দেখো আমি কি করেছি, গর্ত করে ফেলেছি একদম। এটা আমি প্রতিদিন রাতে একদম মোটা করে দিয়ে রাখি লিপসের মধ্যে, এর পরের দিন সারা দিন আমার লিপসটা অনেক বেশি হাইড্রেটেড থাকে। সো এটা হচ্ছে কি একদম ট্রায়াল প্যাক, ছোটোটা, এটার প্রাইস খুব সম্ভবত 350-400 টাকা হবে। এটার ফুল সাইজটাও আমার কাছে আছে, ফুল সাইজটাও তোমরা চাইলে নিতে পারো। আপু মেস্তার জন্য কি ইউজ করবো? আপু অ্যাকনি স্পটের জন্য কি ইউজ করা যায়? আচ্ছা মেস্তার জন্য আপু তুমি ভিটামিন সি সিরামটা এটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো হবে। এটা ছাড়া আর তোমার হচ্ছে গিয়ে অ্যাকনির স্পট দূর করার জন্য তুমি এটা ইউজ করতে পারো, ঠিক আছে? পিএইচএ 14 ডেজ সুপার মিরাকেল স্পট অল কিল ক্রিম, ঠিক আছে? এটা জাস্ট তুমি স্পটের উপরে দিয়ে রাখবে, জাস্ট তোমার যে এরিয়াতে স্পট আছে সেই এরিয়াগুলোতে স্পটের উপরে দিয়ে রাখবে। এটা আলম সানজিদা না, এই আলম সানজিদা আমার আইডি না, ALAMSANJIDA। ওকে, এটা হচ্ছে কি আমার আইডি। আমার আইডিটা তো পিন করাই আছে। আপু আমার অয়েলি স্কিন, এজ 25, ফেসে অ্যাকনি স্পট আছে, পোরদের প্রবলেম আছে, মাঝে মাঝে অ্যাকনি হয়। কমেন্ট কোথায় চলে গেল? মাঝে মাঝে অ্যাকনি হয়, কমেন্ট না চলে যায় কেন জানি। আপু আমার ফেসে মাঝে মাঝে ছোট ছোট কি বের হয়, কপালে ফেসে মাঝে মাঝে পিম্পল হয় 1-2টা। আপু ফেস অ্যালার্জির প্রবলেম আছে। আচ্ছা যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের জন্য খুবই ভালো হয় হচ্ছে রেড টি ট্রি যে ইয়েটা আছে, কিটটা আছে বা 3টার যে সেট আছে, এই 3টা ইউজ করো যাদের হচ্ছে কি অ্যালার্জি, ওইটা খুবই ভালো। আপু ফেস আইডির অভাব নাই, আমি বুঝি নাই আপু আসলে কি বলছো। আচ্ছা আমার বাংলাদেশের গ্রুপে তোমরা যদি 30 জন ফ্রেন্ডকে অ্যাড করো তাহলে তোমরা কিন্তু একটা শীত মাস্ক পেয়ে যাবে, কোরিয়ান শীত মাস্ক 150 টাকা দামের বা এর থেকে বেশি বা এর থেকে কম প্রাইসের একটা শীত মাস্ক তোমরা পেয়ে যাবে। তারপরে হচ্ছে যে সর্বোচ্চ মেম্বার অ্যাড করবে সে কিন্তু তোমার পেয়ে যাবে, আমার বাংলাদেশ থেকে একটা সারপ্রাইজ গিফট পেয়ে যাবে। ওকে, সো মোটামুটি আমার কাছে যা প্রোডাক্ট ছিল আমি তাই দেখিয়েছি। আমার কাছে একটা অনেক মজার একটা ক্লিনজার আছে যেটা আমি অনেক অনেক পছন্দ করি, সেটা হচ্ছে নিওজেন ব্র্যান্ডের এই রিয়েল ফ্লাওয়ার ক্লিনজারটা। এই ক্লিনজারটা ওয়াটার ক্লিনজারটা দিয়ে আমি আমার ফেসটাকে বা আমার মেকআপটাকে রিমুভ করতে খুবই পছন্দ করি। এটা খুবই কামিং সুদিং, যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য খুবই 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 ভালো, ভেরি বিউটিফুল।
ফাঙ্গাল অ্যাকনি আছে অয়েলি স্কিনের জন্য কি করব বলো। ফাঙ্গাল অ্যাকনি সলিউশনটা হচ্ছে কি টোটালি খাদ্যাভ্যাসের উপরে। তোমাকে সবার আগে খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে আপু, তাহলে দেখবে তোমার অ্যাকনি হচ্ছেই না। তোমাকে কিছুই ইউজ করতে হবে না, তুমি জাস্ট ইস্ট আছে এমন জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দাও, কেক বা বেকিং করা হয় এমন ধরনের খাবার খাওয়া বন্ধ করে দাও, অয়েলি ফুড খাওয়া কমিয়ে দাও, তাহলে দেখবে যে তোমার অটোমেটিক্যালি হেলদি লাইফস্টাইল লিড করা ট্রাই করো, ক্লিন থাকো, দেখবে যে অটোমেটিক্যালি তোমার ফাঙ্গাল অ্যাকনি চলে যাচ্ছে। আপু মেসের জন্য কি ব্যবহার করবো, আপু ডার্ক সার্কেলের জন্য কি ব্যবহার করবো, সব কিছু কিন্তু বলে দিয়েছে। লেন্স শেড হচ্ছে গিয়ে ব্লু কালারের, এটারও রিভিউ দেওয়া আছে পেজে। তারপরে আমি যে বোরকাটা পরে আছি এটা কোন পেজ থেকে, এটা আফটার লাইভ আমি মেনশন করে দেবো, ঠিক আছে। আপু আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য কি ইউজ করবো, আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য আপু হুদা বিউটির শেড কি তোমার, আপু হুদা বিউটি আমি আসলে ইউজ করিনি, তাই আমার শেড কোনটা আমি বলতে পারছি না। ওকে আপু ঠোঁটের কালো দাগের জন্য কি ব্যবহার করবো, প্রাইসটা বলবেন। ঠোঁটের কালো দাগ দূর করার জন্য স্লিপিং মাস্কটা ইউজ করতে পারো, লিনেইজের এই স্লিপিং মাস্কটা, এটা খুবই ভালো। ওকে সো আমি আবারও বলছি, আমাদের যে আমাদের যে ভিডিও আমাদের যে দামার্ট বাংলাদেশ পেজটা আছে, এই দামার্ট বাংলাদেশে তোমরা সব কোরিয়ান অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবে এবং আপ টু 60% পর্যন্ত ডিসকাউন্ট চলছে। সো কেউ মিস করো না। আমি আজকে কিন্তু শপিং করবো থেকে দামার্ট বাংলাদেশ থেকে। একটা কি কি নিব, একটা হচ্ছে কি আই ক্রিম নিব, আরেকটা কি যেন লাগবে আমার, আমি লিস্ট করে রেখেছি এখন মনে নাই। আপু প্লিজ বলো না মুখে তিলের জন্য কি ব্যবহার করবো। আপু মুখের তিল যদি কালো হয় তাহলে সেটা তো রিমুভ করা যাবে না, বাট যদি ব্রাউন কালার হয় গ্যালাক্টোমাইসিস নামের একটা টোনার এবং সিরাম আছে, ওইটা তুমি চাইলে ইউজ করতে পারো, অথবা নিওজিন ব্র্যান্ডের এটা ইউজ করতে পারো, এটা অনেক ভালো, ঠিক আছে। আপু তোমার আচ্ছা ঠিক আছে ওকে। সো আজকের লাইভটা আমরা এই পর্যন্তই রাখছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে তোমাদের সাথে পরবর্তী কোনো এক লাইভে। গুড নাইট সবাইকে। ডার্ক সার্কেল রিমুভের জন্য যে তোমাদেরকে বলছি, ডার্ক সার্কেল রিমুভিংয়ের জন্য এত রাতে প্রায় 11:30 বাজে, এত রাতে বসে বসে তোমরা যদি মোবাইল টিপো আর হচ্ছে গিয়ে গল্প করো, লাইভে কমেন্ট করতে থাকো, তাহলে কি তোমাদের ডার্ক সার্কেল যাবে? আর আমারও কি ডার্ক সার্কেল যাবে? আমার তো জলদি গিয়ে ঘুমোতে হবে, তাই না? মেকআপটা রিমুভ করে ভালো মতো তারপরে গিয়ে ঘুমোতে হবে। সো এখন জলদি জলদি গিয়ে ঘুমিয়ে যাই, তোমরাও যাও জলদি জলদি ঘুমিয়ে যাও। প্রপারলি যদি তোমাদের ঘুমটা না হয় তাহলে কিন্তু ডার্ক সার্কেল হবেই, তুমি যা কিছু ইউজ করো না কেন ডার্ক সার্কেল যাবে না। সো এইটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, ঘুমটা ঠিক মতো, পানি খাওয়াটা, হেলদি লাইফস্টাইল, এগুলো করলে কিন্তু অটোমেটিক্যালি ডার্ক সার্কেল আর থাকে না। তারপরেও এক্সট্রা কেয়ারের জন্য তুমি চাইলে একটা আই ক্রিম ইউজ করতে পারো, দ্যাট উইল বি সো গুড। ওকে সো আজকে লাইফটা আমরা এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফিজ ফর টুডে। 60% অফার্স ইজ গোয়িং অন, কেউ মিস করো না, কেউ মিস করো না, কেউ মিস করো না। কালকে ইনশাল্লাহ আবারও লাইভ হবো। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফিজ, অনেক অনেক ভালোবাসা, আসসালামু আলাইকুম।